শওকত মোল্লার অনেক 3টে রেকর্ডিং আছে, ডাইরেক্টলি মানুষের ধরে বলছে তোর মাকেই করে দেবো, তোর মাথা ভেঙে দেবো, তোর আজ 24 ঘন্টার মধ্যে মেরে দেবো, তুই দেখা কর আমার কাছে অমুকের ছেলে কি তুমুকের ছেলে। শওকত মোল্লার ক্ষমতা থাকলে হোসেন গাজী অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি, মায়ের দুধ যদি খায় ডাইরেক্টলি সমস্ত ডেলিগেট সমস্ত টিভি চ্যানেলের সামনে বসে বলুক, আর আমি প্রমাণ দেবো তার রেকর্ডিং আমার কাছে আছে। চোর ছিল কিনা, কি করে এত টাকার মালিক হলো, কৈফিয়ত নেব। গোটা নদীর চর কার দখলে, শওকত মোল্লা জবাব দিক। এভাবে দ্বিচারিতা চলবে বাংলায়? যদি তোমার সততা থাকে, 10 বছর এমএলএ তোমার দিদির তোমার ভালো কাজ করে, তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দিতে দাও। আমি জানবো তুমি বাপের বেটা, বলে হিজড়ার মতো ঘুরবে, নিজে পুলিশ নিয়ে ঘুরবে, আর সাধারণ মানুষকে লুইয়ে দেবে, এ বোম্মার, এ মারামারি কর, এ বুদ্ধ দখল কর। তুই বাপের বেটা, তোর পুলিশ ছেড়ে তুই কর, আমি দেখবো তুই তোর মায়ের দুধ কত খেয়েছিস। সেটা তো পারবে না, তাহলে মানুষকে লুইয়ে দেবে। আপনি এদিকে চ্যালেঞ্জ দিচ্ছেন, ওদিকে শওকত মোল্লা তিনিও চ্যালেঞ্জ দিচ্ছেন, তাহলে চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করবে? অবশ্যই আমি চ্যালেঞ্জ ওনার, আমি তো অন ক্যামেরায় বলছি, ক্ষমতা থাকলে বলুক কবে কোন চ্যানেলে কোথায় বসবে, আমি রাজি আছি। শওকত মোল্লার যদি ক্ষমতা থাকে, বুকের পাটা থাকে, ওর রেকর্ডিং আমার কাছে আছে এবং অডিও রেকর্ড আছে, অনেকগুলো ছবিও আছে। আমি আরো পর্দা ফাঁস করে দিতে পারি কটা মেয়েকে নিয়ে কোথায় কি কি ঘটনা ঘটাচ্ছে, কত মেয়েকে নিয়ে শওকত মোল্লা কোথায় কি কি ঘটনা ঘটাচ্ছে, আরো ভয়ঙ্কর আমি তথ্য দেব। কিন্তু যদি নির্বাচন কমিশনার তার সিবিআই দিয়ে তদন্ত করায়, এখনই ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি সঠিক ব্যবস্থা এত নিলে প্রমাণ রয়েছে আপনার কাছে, তাহলে আপনি যে অন ক্যামেরা চ্যালেঞ্জ করছেন, তাহলে নির্বাচন কমিশন তিনি কি কিন্তু করবেটা কোথায়? তৃণমূল বিজেপি তো সেটিং, তারা তো এক, তলে তলে এক। মমতা ব্যানার্জি বলেছিল আমি বেঁচে থাকলে এসআইআর হবে না। মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ কোনো সাবজেক্ট নয়। মমতা বলেছিল 3 তালাক কোনো সাবজেক্ট নয়। সব তো হলো, সব তো তলে তলে এক। এরা ইংরেজি নয়, মাথা নিচে নামালে 6। বিজেপি আর তৃণমূল এরা হলো ভাই ভাই, টাকার এপিট আর ওপিট, পদ্মফুল আর জোড়াফুল। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হচ্ছিল যে জাহাঙ্গীর খানের সঙ্গে আলোচনা করে জাহাঙ্গীর খানকে দিয়ে করে ফাঁসিয়েছে শওকত মোল্লাকে, ভাঙড়ে হারবে বলে ভাঙড়ে শওকত মোল্লাকে দিয়েছে। এটা সত্য, কি বলবেন? দেখেন, শওকত মোল্লা নিজে বড় বড় কথা বলেছে, তৃণমূল কংগ্রেসের নেতারাই বুঝেছে মানুষ তার অত্যাচারে জর্জরিত, দিশেহারা, ফলে সেই কারণেই শওকত মোল্লার ওখানে দিয়েছে। আর শওকত মোল্লা ভাঙড়ে যাওয়ার কারণে ভাঙড়ের মানুষ অত বোকা নয় যে সারা বছর তোলা আদায় করবে আর খুন করবে, মার্ডার করবে আর অত্যাচার করবে। মানে ওকে একবারে বিদায় দাও। তাই ভাঙড়ের মানুষ সিদ্ধান্ত নিয়েছে একবারেই বিদায় হবে। গত 2 দিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, তৃণমূলের একজন নেতা তিনি গ্রেফতার হয়েছেন অবশ্যই, আর তিনি প্রকাশ্য তিনি হুমকি দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে যদি ভোট যদি না দেওয়া হয়, তাহলে নির্বাচনের পরে স্ট্রিম রোলার তিনি চালাবেন বলছে। এই যে প্রকাশ্য হুমকি দিচ্ছে সাধারণ মানুষকে, তাহলে সাধারণ মানুষ ভোটটা কোথায় দেবে? আপনি কি বলবেন? তিনি আবার প্রধান নাকি তৃণমূলের? ও প্রধান বলতে কি গুন্ডা, শওকত মোল্লা চামচা। শওকত মোল্লা ওদের থেকে ট্যাক্সটা পায়। ক্যানিং পূর্বের একটা জমি বিক্রি করলেও টাকা দিতে হবে, কিনলেও টাকা দিতে হবে। একজনের মেয়ের বিয়েতে তার বাড়ি লুট হয়ে যাচ্ছে। শওকত মোল্লা কোথায় আছো? ফলে আমি বললাম পর্দা ফাঁস করলে ওদের টিকে সোজা হয়ে যাবে। কিন্তু বলবে কার কাছে? যার কাছে বলবে তারা নিজেরাই তো চোর। ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকতো, তাহলে অভয় কাণ্ডের জন্য তৃণমূলের অনেক নেতারা জেলের ঘানি টানত। আরাবুল ইসলাম প্রচারে আসছে, সেখানে তৃণমূলরা বলছে, সত্তর আমরা খবর পাচ্ছি সোশ্যাল মিডিয়া, আরাবুল ইসলাম বলছে তৃণমূলরা সব দোকানপাট বন্ধ করে দিচ্ছে এবং লোকদের ডেকে নিয়ে অন্য সাইডে চলে আসছে। দেখুন, ক্যানিং পূর্বের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের অত্যাচারে জর্জরিত হয়ে আছে, সঠিক প্রতিবাদ করতে পারে না। আরাবুল দক্ষিণ 24 পরগনা তৃণমূলের একসময় প্রতিষ্ঠাতা, জন্মদাতা বললে চলে। ফলে সেই আরাবুল ইসলাম তিনি তৃণমূলের প্ররোচনায় পড়ে যে দুর্ঘটনাগুলো ঘটিয়েছে তার জন্য প্রকাশ্য ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়ে মানুষের কাছে নেমেছে। ঈশ্বর বলছে, ভগবান বলছে, আল্লাহ বলছে, আছে হাদিসেও আছে, নামাজেও ইমাম সাহেবরা বলেন, হে বান্দা, তুমি যার অত্যাচার করেছো, যার কাছে ভুল করেছো, ক্ষমা তার কাছে চাও, তারপরে আমার কাছে হাত তুলে প্রার্থনা করো। আরাবুল তাই করেছে। যেখানে অন্যায় করেছে মানুষের কাছে অন ক্যামেরায় প্রকাশ্য ক্ষমা চেয়েছে। চাওয়ার পর রাস্তায় নেমেছে, মানুষ তার ভালোবেসে উদার মনে লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার বইছে। শওকত মোল্লা, তৃণমূল কংগ্রেসের অন্য গুন্ডারা আতঙ্কিত, ভয় পেয়েছে আরাবুলের এই আন্দোলন, এই জনজোয়ার দেখে, জনসংযোগ দেখে। তাই বাজার বন্ধ করে দিচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারবে না, ভোট দিতে পারবে না। আবার বলছে যে যেখানে সুইচ ভোট দেবে সেখানে নাকি সাদা যদি হয়
ব্যালট পেপার যে বাক্স, তাহলে সেখানে সাদা স্টিকার মেরে দেবে যাতে আইএসএফ এর ভোট না দিতে পারে। আবার তৃণমূলের ওখানে ভোট দিচ্ছে কিনা সেখানে আর কি কালো কালি মেরে দেবে, ভোট চাইলে তার আঙুল চেক করবে কোথায় ভোট দিয়েছি দেখি। ফলে নির্বাচন কমিশনার বলতে চাই এগুলো থেকে সাবধান হন। প্রত্যেকটা বুথে কেন্দ্র বাহিনী দিয়ে দেখুন যাতে কোনো মেশিনে টেপ না মারতে পারে, যাতে কোনো মেশিনে পরিষ্কার কোনো কালি না দিতে পারে। তৃণমূল এই চালাকি করবে, এই চালাকি থেকে সাবধান আপনাদের হতে হবে। একসময় আইএসএফ এর ছিলেন, যুক্ত ছিলেন, এখন আইএসএফ এর নেই, যত আমরা খবর যতদূর জানি। এখন কি আরাবুলের আমরা হয়ে প্রচার করবেন, আইএসএফ এর হয়ে ক্যানিং করবে? দেখুন, আমি পরিষ্কার প্রথম বলেছিলাম, এখনো বলছি, আইএসএফ এর ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম আমরা সমর্থন দিয়েছি। সিপিআইএম এর যাদবপুর এবং মহেশতলায় আমরা সমর্থন দিয়েছি। তার সাথে দীপশিতা এবং মীনাক্ষী মুখার্জি যেখানে দাঁড়িয়েছে, এই 4টে সিটে আমরা এদের বিরুদ্ধে কোনো বলবো না, এদের সমর্থন জানাচ্ছি। কংগ্রেসের অধীর চৌধুরী এবং মৌসুমী বেনজির নূরকে সমর্থন জানিয়েছি। এবং মুর্শিদাবাদ, মালদায় এমআইএম এবং হুমায়ুন কবিরের আমরা সমর্থন জানিয়েছি। আদার্স অন্যান্য সিটে আমরা তাদের পক্ষে বলি না, কারণ আমরা চেয়েছি নিরপেক্ষভাবে সব জায়গা থেকে বিচ্ছিন্নভাবে আসুক, তাহলে এই তৃণমূল স্বৈরাচার এবং সাম্প্রদায়িক বিজেপি এই দুই দলের বিরুদ্ধে বিকল্প শক্তি উঠে আসে। শওকত মোল্লা তো হলো সেই যে নদীর পাড়ে থাকতো, মাছ চুরি করত, মাছ চোর থেকে নেতা হলো। আজকের শওকত মোল্লা নোটরাস ক্রিমিনাল, কে বলেছে? মানবাধিকার সংগঠনের চিঠি এসেছে। শওকত মোল্লা মাছ চুরি করতে পারে? শওকত মোল্লা মাছ চুরি করতে, এটা সবাই জানে। ক্যানিং পূর্বের ম্যাক্সিমাম মানুষ, তখন রাস্তা ছিল না, ভেড়ি দিয়ে আসতেন, ভেড়ি দিয়ে জঙ্গল দিয়ে আসতো। ক্যানিং এ মাছের ডাক হতো, মেরে নিয়ে চলে যেত। শওকত মোল্লা কি আছে প্রপার্টি? আজকের শওকত মোল্লা কোটি কোটি টাকার মালিক, সঠিক ইনকোয়ারি হলে জেলে চলে যাবে। শওকত মোল্লা বোম মারতো কার? মমতার বোম মেরে তেড়ে দিয়েছে। সেই মমতা বিধানসভায় টিকিট দিল, কোন রকম টাকা পয়সা ঘুষ খেয়ে তার নেতারা। তারপর কি বললেন? মমতা বলে, আরে শওকত মোল্লা তুই কি করিস, তুই তো বোম মারবি। শওকত মোল্লা তিনি তো বলছেন যে জীবনে তিনি বোম বাঁধেননি, আর আপনি তো বিস্ফোরক। তার দলের নেত্রী বলেছে শওকত মোল্লা তুই বোম মারিস, সবাই সোশ্যাল মিডিয়া দেখেছে। তারপর এই মমতার লজ্জা যদি থাকতো তাহলে এই শওকত মোল্লা 40টা পুলিশ, 5 গাড়ি পুলিশ দিত না। আমি বলতে চাই, শওকত মোল্লা 5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরি, সেই টাকা কে দেয়? এই গাড়ি কে দেয়? প্রমাণ করো। কত তোলা আদায় করবে শওকত মোল্লা? গরিব মানুষ, তারা নিরপেক্ষ মানুষ, বাংলা বাড়ি পায় না, কিন্তু আবাস যোজনা পায় না। রাজ্য সরকার ক্ষমতা রয়েছে, শাসক দল ক্ষমতা রয়েছে, তার সত্ত্বেও শওকত মোল্লা তিনি তো শাসক দলের নেতা, তাহলে তিনি কেন বডিগার্ড নিয়ে ঘুরছে? তাহলে কি তার সন্দেহজনক রয়েছে নাকি? এটাই তো অবশ্যই। শওকত মোল্লা শুধু একা নয়, তৃণমূলের এই তোলামূলের সব নেতারা এসি গাড়ি আর 10 জন 15 জন 20 জন করে বডিগার্ড। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দলের এত নেতাদের এতগুলো বডিগার্ড নিয়ে ঘুরতে দেখিনি। হ্যাঁ, মানুষ চলে একজন নিয়ে থাকলে হয়ে যায়, বা 2 জন নিলে হয়ে যায়। 10 জন 15 জন 20 জন করে বডিগার্ড নিয়ে ঘুরছে কেন? নিজেদের বাঁচার জন্য। যারা জনগণের ভোট নিচ্ছে, জনগণের সেবা করবে বলছে, তারা এত চুরি করেছে, জনগণের সঙ্গে এত অন্যায়, এত দ্বিচারিতা করেছে, এখন নিজেদের প্রোটেকশনের জন্য 10 জন 15 জন 20 নিয়ে ঘুরছে। ফলে এই টাকা কার? জনগণের ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের টাকা। তাই সাধারণ মানুষের কাছে বলতে পারি যে আপনারা আপনার বাড়ির জুতো, ঝাঁটা, লাঠি, বললাম দা, কুড়ুল যা আছে সব নিয়ে রেডি থাকুন, কিন্তু ভোট আপনার, ভোট আপনি দিন। আপনি বলুন, নির্বাচন কমিশনের উচিত, কেন্দ্র সরকারের উচিত, এবং রাজ্যের সমস্ত আইবিডিআইবি গন্ডাদের উচিত, প্রত্যেকটা মানুষ গণতান্ত্রিকভাবে সে যেন তার নিজের ভোটটা দিতে পারে। শওকত মোল্লারা, তৃণমূলের বাহিনীরা, তাদের ক্ষমতা দরকার, তাই ভোট দিতে দেয় না, বিরোধী দলের ঝান্ডা লাগাতে দেয় না, মিটিং করতে দেয় না। এটাই গণতন্ত্র? তাহলে গণতন্ত্র রাজত্ব কেন হবে? এই স্বাধীন দেশের তুমি পরাধীন করে রাখবে? কতদিন চলবে? ফলে একদিন ক্ষয় আছে। সোনা দানা গাড়ি বাড়ি একসঙ্গে থাকে না, তুমিও থাকতে পারবে না। ফলে আমি তাই আপনাদের উদ্দেশ্যে বলি যে সিপিএম এক জায়গায় থাকতে পারিনি, কংগ্রেসও সরকারের ছেড়ে থাকতে পারিনি, মানুষের চিরদিন বাঁচেরা। ফলে শওকত মোল্লার কথার কাজে মিল থাকবে না।